আসসালামু আলাইকুম। ওয়াহিদা সিক্রেট রেসিপির নতুন আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কোনো রকম ডিম বা আগার আগার পাউডার ছাড়াই তৈরি করে দেখাবো প্রচণ্ড গরমে মন প্রাণ ঠান্ডা করার মতো তরমুজের পুডিং। সহজ এই রেসিপির প্রস্তুত প্রণালীটা দেখে নিন। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এর জন্য আমি প্রথমে একটি তরমুজ থেকে কিছুটা তরমুজের অংশ নিয়ে নিয়েছি। এখন তরমুজ থেকে সমস্ত বিচিগুলোকে ফেলে দিব এবং ব্লেন্ড করে নিব। বিচিগুলোকে ফেলে তরমুজ ব্লেন্ড করলে যে জুস বের হবে সেটা আর ছাঁকার প্রয়োজন হবে না। তাই তরমুজ থেকে অবশ্যই সমস্ত বিচিগুলোকে ফেলে দিতে হবে। এতে কোনো রকম পানি ব্যবহার করতে হবে না। তরমুজ ব্লেন্ড করার পর পারফেক্ট একটা জুস তৈরি হয়ে যাবে। এখন বাকি প্রসেসটা করে নিতে হবে। এর জন্য প্রথমে যে প্যানে আমি পুডিংটা রান্না করব সেই প্যানে তরমুজের জুস নিয়ে নিচ্ছি। এখানে আমার 4 কাপের মতো তরমুজের জুস হয়েছে। এখন চুলায় মিডিয়াম তাপমাত্রায় রান্না করতে থাকব এবং যখন জুসের মধ্যে বলক চলে আসবে তখন দিয়ে দিব হাফ কাপ চিনি। এখানে 4 কাপ জুসের জন্য হাফ কাপ চিনি দিলেই হয়ে যাবে। আর যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে দিয়ে দিব 1/3 কাপ কর্নফ্লাওয়ার। আমি কর্নফ্লাওয়ারটা প্রথমে ঠান্ডা পানিতে মিক্স করে নিব। আর অবশ্যই ঠান্ডা পানিতে মিক্স করে নিতে হবে, তা না হলে সরাসরি দিয়ে দিলে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই ঠান্ডা পানিতে প্রথমে কর্নফ্লাওয়ারটাকে মিক্স করে নিচ্ছি এবং মিশিয়ে দিচ্ছি। আর মিশানোর সময় অবশ্যই চুলার আঁচটাকে কমিয়ে নিতে হবে এবং অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। একটা সময় এরকম একটা ঘন টেক্সচার চলে আসবে, একটা আঠালো ভাব চলে আসবে এবং এ পর্যায়ে চুলাটা অফ করে দিতে হবে। এরকম টেক্সচার চলে এসেছে, এখন আমি চুলাটাকে অফ করে দিব। পুডিংটাকে সেট করার জন্য আমি একটি কাচের পাত্র নিয়ে নিয়েছি এবং তাতে কিছুটা ঘি ব্রাশ করে নিচ্ছি। এখন এই পুডিংয়ের মিশ্রণটা এই পাত্রে ঢেলে দিব এবং হাতের সাহায্যে একটু ট্যাপ করে নিব। এরপরে আমি এই পাত্রটাকে রেখে দিব ফ্রিজের নর্মাল চেম্বারে সারা রাতের জন্য। এতে করে খুব সুন্দরভাবে সেট হবে। চলে এলাম সারা রাতের পরে পুডিংটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্টভাবে সেট হয়েছে। পুডিংটাকে একটি প্লেটে আমি ট্রান্সফার করে নিচ্ছি এবং কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। ভীষণ মজার এই পুডিংটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এবং এতে কোনো রকম আগার আগার পাউডার বা জেলেটিন ব্যবহার করতে হবে না। আর এটা একটু সাবধানে কাটতে হবে যেহেতু এখানে কোনো রকম আগার আগার বা জেলেটিন ব্যবহার করা হয় নাই। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।